তো আমার নাম্বারটা আপনার মোবাইলে সেভ করে রাখেননি? আপনি কি ইঞ্জিনিয়ার বিজু ভাইকে চাচ্ছেন? তাতে তো আমি একটা বিরাট ভুল করে ফেলেছি আম্মা। আমি তো বলদের মতো কাজ করে ফেলেছি। বলদের মতো কাজ করতে পারলে তো ভালোই হতো, চাষাবাদ অন্তত অবদান রাখতে পারতি। কাঁঠাল বাগানে প্রকৃতির সাথে সময় কাটাতে গিয়েছেন। এই প্রকৃতি মানে কি নেচারের সাথে, নাকি প্রকৃতি নামে কোনো মেয়ের সাথে? উনি প্রকৃতি প্রেমিক, লাভার অফ নেচার। তোকে না কতবার বলেছি একটু দূরে গিয়ে ওয়েটিং এর উপরে থাকতে, আর তুই কি না বারবার এসে এসে আমাকে লাইট মেরে কনফিউজ করে দিচ্ছিস। আর কতক্ষণ ওয়েটিং এর উপর থাকবো? 1 ঘন্টা বেশি সময় হয়ে গেল। কিরে বাজনা, কই বিজু ভাই কই? তুই না বললি এতক্ষণে আসলেন বিজু ভাই? আরে এতক্ষণে উনি চলে আসতেন, হয়তো লজ্জা বোধ করছেন, তাই একটু সময় নিচ্ছ না লজ্জা কাটানোর জন্য। আচ্ছা তুই এখানে কি করছিস বলতো? তুই থাকলে বলতো সে আরো বেশি লজ্জা ফিল করবে। যা, যেখানে ছিলি সেখানেই যা। আরে যা না। বিজু সে আসলি তারে আমি একটা কথা জিজ্ঞেস করব, আমার মধ্যে কি এমন নাই যা বাজনার মধ্যে আছে? তার জবাব শুনবো, তারপর আমি যাব। আর বলদামি করিস না সোনিয়া, তুই কোন গ্রাউন্ডে গিয়ে তাকে কোশ্চেনটা করবি? যদি এরাম হইতো তুইও তিনারের প্রপোজাল দিছিস, বাজনাও দিছে, সে তোরটা না নিয়ে বাজনাকে সিলেক্ট করছে, তাইলে তুই কোশ্চেন করতে পারতি। এখন তাহলে আমি কি করবো ম্যাক্সি? এখন তো দেখতেছি ফেসবুকের কথাই ঠিক আছে, ফেসবুকের রেজাল্টই ঠিক। হাউ উইল ইউ ডাই? তুমি কিভাবে মারা যাবা? ফেসবুক রেজাল্ট দিয়েছিল যে প্রেমে ব্যর্থ হয়ে তুমি সুইসাইড খাবা। ফেসবুকের রেজাল্ট কাটাই কাটাই মিলে গিয়েছে। এরকম একটা লাইভ টেলিকাস্ট হিট করার পর আমি সুইসাইড না করে কি করে বেঁচে থাকবো বল? আর আন্দাজে কথা বলিস না তো, তুই কি লাভ করতে যে লাভে ব্যর্থ হওয়ার কথা বলতেছিস? এটা হচ্ছে অ্যাটেম্প্ট টু লাভ, ফেইলিয়ার ইন অ্যাটেম্প্ট টু লাভ। মার্ডার আর অ্যাটেম্প্ট টু মার্ডার যেমন এক, লাভ আর অ্যাটেম্প্ট টু লাভও এক রে ম্যাক্সি। তুই আমার আর সান্ত্বনা দিস না। বিজু ভাই কই আপনি? আসতে তো দেরি হচ্ছে কেন? থাক, বসেই থাক। এই বসায় যেন তোর শেষ বসা হয়। ও বাকি তুই যেন আর উঠতে না পারিস, তুই যেন পাথর হয়ে যান। আমি তোকে অভিশাপ দিলাম। চল ম্যাক্সি। প্লেটো, অ্যারিস্টটল, কি হলো? তোমরা সংক্ষিপ্ত বস্ত্র পরিধান করে রেডি হয়ে আসতে এত সময় নিচ্ছ কেন? এই ছায়া মিশ্রিত রৌদ্রকরোজ্জ্বল প্রত্যুষে তোমরা এইভাবে আমাকে বিলম্বিত করে দাঁড় করে রাখিস কেন? প্লিজ স্বল্প বসনে বাইরে এসো। চিন্তাবিদ্যা আমাকে স্বল্প বসন পড়তে বলেছে, আর আমরা ইউনিফর্ম পড়তেছি। কাজটা কি ঠিক হচ্ছে রে মিস বিজলি? মিস বিজলি মানে কি? ব্যাটারির বাচ্চাদের ব্যাটারি বিজলি মানে কি? কেন বিজু বস গতকাল সারাদিন তোকে বিজলি বলে ডাকেনি? বিদ্যুতের অপর নাম হচ্ছে বিজলি, বুঝছিস? বিজু বস সারাদিন কালকে আমারে মিস্টার বিজলি করে ডাকিছে, তোর মতো মিস বিজলি করে ডাকেনি। গিটু বাস খানগের
আরে বিজু বসের লিঙ্গের নাও থাকতে পারে, তাই বলে কি আমার থাকবে না? হ্যাঁ, বিজলি হচ্ছে স্ত্রীলিঙ্গ, মেয়েদের নাম, আর মেয়েদের নামের আগে মিস অবশ্যই বসবে। একদম লিঙ্গ হইল প্লেটো। অ্যারিস্টটল, তোমরা কি বস্ত্র পরিধান করতে পূর্ণাঙ্গ সকাল শেষ করে দেবে? আইসো। চিন্তাবিদ ভাই মনে হয় খেপে যাচ্ছে। শোন, বিজলি ব্যাপারটা আপাতত রব থাক। হ্যাঁ, আমার মনে হয় কি চিন্তাবিদ ভাই আমাকে এক্সারসাইজ করায় সাইজ করতে নিয়ে যাচ্ছে। যদি বেশি প্রেশার দেয় না, তাহলে কিন্তু কিছু একটা করতে হবে, না হলে প্রতিদিন সকালে উঠেই আমাকে এক্সারসাইজ করায় সাইজ করতে নিয়ে যাবে। ঠিক আছে, তুই খালি আমাকে বলবি কি করতে হবে। ঠিক আছে, চল। তোমাকে আমি স্বল্প বসনে তৈরি হতে বলেছিলাম, তোমরা পূর্ণাঙ্গ বসনে তৈরি আসেছো কেন? সরি চিন্তাবিদ ভাই, স্বল্প বসনা কোনোদিন পুরুষ পড়ে না। আপনি কোনোদিন শুনেছেন স্বল্প বসনা পুরুষ? আমি তোমাকে ইংরেজিতে যেটাকে শর্টস বলে সেটাকে বাংলায় অনুবাদ করে স্বল্প বা সংক্ষিপ্ত বসন বলেছিলাম। আমি বাংলাকে সম্মান জানাতে চেষ্টা করেছিলাম, কিন্তু তোমরা যেভাবে আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করলে, ও মাই গড, সেটা আমি স্বপ্ন ভাবিনি। আমাদের একটা নির্দেশ দেওয়ার আগে আপনার অবশ্যই ক্যালকুলেশন করতে হবে যে আপনার সেই নির্দেশ অনুধাবন করার মতো পর্যাপ্ত ব্রেন আমাদের আছে কিনা। কি রে? আপনি স্বল্প বসনা বলেছেন, কিন্তু স্বল্প বসনা বলতে আমরা যেটা বুঝি তা আমাদের কালেকশনে নেই, তাই এই ইউনিফর্ম পরেই বাইরে আসলাম। যাক, যা হয়ে গেছে, কি আর করা যাবে। আমি ধরে নেব এটা আমার জন্য একটা ব্যাড লাক। চলো, আমরা এখন দৃঢ় প্রত্যয়ে আমাদের শরীরের জয়েন্টকে অধিক সক্রিয় করার তোলার জন্য অবারিত মাঠে যাব। মানে আমাদের এক্সারসাইজের মাধ্যমে সাইজ করবেন, তাই তো? কি ভাষায় কথা বলতেছো তোমরা? প্লেটো, সাইজ করবেন মানে কি? ঈশ্বর তোমাকে নির্দিষ্ট সাইজে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি তোমাকে সাইজ করবার কিটা? না মানে আপনি কালকে আমাকে পাঠদানের সময় বলেছিলেন না যে আমাকে ব্রেন হাইপার টেনশনে চলে গেছে, এক্সারসাইজের মাধ্যমে আমাকে ব্রেনকে আবার সাইজে আনতে হবে। বলেছিলাম নাকি? তাৎক্ষণিক কোন উত্তেজনা বসীভূত হয়ে হয়তো বা করেছিলাম এই তোমাদের মতো শিষ্যদের পাল্লায় পড়লিস কোন কোন উত্তেজনা হওয়াটা এটাই তো স্বাভাবিক। চল, আরেকটা কথা, আমি যখন হাঁটি তখন আমি আমার চিন্তার মেশিনটা অন করে দিয়ে হাঁটি, ফলে পারিপার্শ্বিক ঘটনাবল আমার নজরে ঠিক আসে না। তোমরা আমাকে একটু গাইড করে নিয়ে যাবে, ওকে? আরে আহারও ঘুমাইতেছিস নাকি? এই একটু বাইরে আয়। তুই কি রে? আরে আমি তো রাতব কাকা, আয় বাইরে আয়। ও কাকা, দাদা আসতেছি। আজ তোর কবিরাজি আর ইঞ্জিনিয়ারিং দুটো টেস্ট হয়ে যাবে রে বিজু। আসসালামু আলাইকুম আতব কাকা। ওয়ালাইকুম সালাম। বেলা উঠছে কোন সময়, এখনো তুই দাড়িতে সাবান ঘষতেছিস? শহরে যাইয়া তোর এই উন্নতি হইছে? বকাবাজি করার স্বভাব আপনার যায়নি। এত সকাল সকাল কিসের জন্য আসিছেন তাই বলেন। আসার তো কথা ছিল আরো আগেই, 3 দিন ধরে কোমরে ব্যথা নিয়ে বিছানায় পড়েছিলাম, তাই আসতে পারিনি। আরে কিসের জন্য আসতে পারেননি সেটা তো শোনানোর দরকার নাই, কিসের জন্য এখন আসিছেন সেটা বলেন। আমার একটা যন্ত্র সারি দিবি তুই,
ওরে বাবা রে, এত বকবক করার কোনো দরকার নেই, আমি বুঝেছি। আপনার যন্ত্র যদি ব্যাটারি অথবা বিদ্যুৎ চালিত হয় তাহলে ঠিক করে দেওয়ার চেষ্টা করবো না। যান বসেন, অনেকে বসেন, আমি ফ্রেশ হয়ে আসছি। তোর খবর আছে বিজু? বকাবাজি করার স্বভাব আপনার যায়নি। এত সকাল সকাল কিসের জন্য আসিছেন তাই বলেন। আসার তো কথা ছিল আরো আগেই। 3 দিন ধরে কোমরে ব্যথা নিয়ে বিছানায় পড়েছিলাম, তাই আসতে পারিনি। আরে কিসের জন্য আসতে পারেননি সেটা তো শোনানোর দরকার নাই, কিসের জন্য এখন আসিছেন সেটা বলেন। আমার একটা যন্ত্র সারি দিবি তুই। ওরে বাবা রে, এত বকবক করার কোনো দরকার নেই, আমি বুঝেছি। আপনার যন্ত্র যদি ব্যাটারি অথবা বিদ্যুৎ চালিত হয় তাহলে ঠিক করে দেওয়ার চেষ্টা করবো না। যান বসেন, অনেকে বসেন, আমি ফ্রেশ হয়ে আসছি। তোর খবর আছে বিজু? কাম তো হয়ে গেছে। কি কাম হয়েছে? চিন্তাবিদ ভাই তার চিন্তার মেশিন অন করে দিয়ে চিন্তা করতে করতে পরলোকে 600 ফিট গভীরে চলে গেছে। যা করার এখনই করতে হবে। কি করতে হবে তাহলে? তারা চিন্তা করেনি তুই নিজে চিন্তা করতে করতে পরে তুই নিজেই 600 ফিট গভীরে চলে যাবি নি। I see. খেলতে হবে, সাবধানে প্যাস খেলিস। প্যার পেলে না আমাকে খবর করে দিবেন। আরে না, কিসের খবর? সামনের নাম্বার দিয়ে কি করছিস? একটা মেসেজ পাঠাই দিচ্ছি। কি করছিস? হ্যাঁ দেখ না কিরম বেনাসাটা লাগাই দি। সেন্ড করে দিলাম। চিন্তাবিদ ভাই আপনার চিন্তার মেশিনটা অফ করে এখন একটু ইহো জগতে ফিরে আসেন। ও চিন্তাবিদ ভাই, কি তোমরা আমাকে চিন্তা জগৎ থেকে ফিরে আনলে কেন? ও এত শব্দ কিসের? এই স্বামী কোথায়? আপনার ফোনে একটা ফোন আসছে। ফোন কানে এই যে এখানে। কি মুরাদ কেন এই সময় ফোন করতেছে? কি জানতে চাই সে? হ্যালো, হ্যাঁ মুরাদ কেন ফোন করেছিস? কেন কি ভালো কিরাম আছিস? হ্যাঁ হ্যালো খদ্দর ভাই, ভালো আছেন তো? যার জীবনে প্লেটার অ্যারিস্টটলের মতো দুজন শিষ্য আছে, তার কি শ্রীরাম কোনো ভালো থাকার সুযোগ আছে বল? তারপরে অলওয়েজ একটা টেনশন বিরাজ করে, বুঝতে পারছিস? ফোন করেছিস কেন সেটা বল। আপনার তো বিশাল নাম ছড়াই গেছে খদ্দর ভাই, চিন্তাবিদ হিসেবে ব্যাপক পরিস্থিতি চলে আসিছে। অনিশ্চিত পড়তেছি তুই একে ঘিয়ে ভাজা পরোটার মতো সন্দেশ শোনালি মুরাদ কানা। কি করছে? সন্দেশ আবার শোনানি যায় নাকি? সন্দেশ তো খাতি হয়। ওরে মূর্তিবান মুখ্য, সন্দেশ মানে হচ্ছে সংবাদ। যাক, তোরে জ্ঞান দান করে কোনো লাভ নেই,
তোর আটা চালুনি বেটে নি, যেটা দেওয়া হয় সেটাই ঝরে যায়। এখন তুই আমাকে বল, আমার পরিচিত সন্দেশটা তুই কম আনতে পারছিস মুরাদ খানা? ওই তারাপুর গ্রামে গিয়েছিলাম আমার একটা পার্সোনাল কাজে। তা কাজ সেরে চাকভাঙা বাজারে গেলাম, সেখানে একজন লোক আমারে কইলো, তোমাকে পায়জামপুরে নাকি একজন নাম করা চিন্তাবিদ আছে, তিনি নাকি বেতন দিয়ে শিষ্য নিয়োগ করে পাঠদান করে। তুই কি বললি? আমি বললাম হ্যাঁ, তিনি আমাদের গৌরব। তিনার মতো চিন্তাবিদ আমাদের 2-4 গ্রামের আশপাশে আর একটাও নাই। কিডা? তার পরিচয় কি? তার এডুকেশনাল কোয়ালিফিকেশনের একটা ওই কি অবস্থা? তিনি চাকভাঙা বাজারে এতদিন খুব সফলতার সাথে ভিক্ষা করে আসছেন, কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে তিনি রিটায়ার্ড করে আপনার শিষ্যত্ব নিতে চান। তিনি একজন নামকরা ভিক্ষুক। এই ধরেন তার একটু অর্থনৈতিক মন্দা চলছে, আপনি যদি তার সংসার চলার মতো কোন রকম একটু বেতন দেন, তাহলে সে আপনার শিষ্যত্ব নেবে। হারামজাদা, একজন ভিক্ষুককে আমার শিষ্যত্বর প্রস্তাব দিয়ে চিন্তাবিদদের কোন লেভেলে তুই নামায় আনেছিস সেটা বুঝতে পারছিস? তার পরিচয় কি? তার এডুকেশনাল কোয়ালিফিকেশনের একটা ওই কি অবস্থা? তিনি চাকভাঙা বাজারে এতদিন খুব সফলতার সাথে ভিক্ষা করে আসছেন, কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে তিনি রিটায়ার্ড করে আপনার শিষ্যত্ব নিতে চান। তিনি একজন নামকরা ভিক্ষুক। এই ধরেন তার একটু অর্থনৈতিক মন্দা চলছে, আপনি যদি তার সংসার চলার মতো কোন রকম একটু বেতন দেন, তাহলে সে আপনার শিষ্যত্ব নেবে। হারামজাদা, একজন ভিক্ষুককে আমার শিষ্যত্বর প্রস্তাব দিয়ে চিন্তাবিদদের কোন লেভেলে তুই নামায় আনেছিস সেটা বুঝতে পারছিস? খাদ্দর ভাই, আপনি আমার এত বকাবাদ্য করতেছেন কেন? তিনি আমারা যেটা বলেছেন আমি তো আপনারা সেইটাই রিলে করে শুনাইলাম। তুই ফোন রাখ, তুই একটা হাইব্রিড ভ্যারাইটির বিয়াদব। ফোন রাখ করছি। আসসালামু আলাইকুম আদব কাকা, এত সকালে এনে কি করেন? যন্ত্রপাতি সারাতে আসিছেন নাকি? বেহুদার মতো কি জিজ্ঞাসা করছিস তুই? আমি কি জন্য আসছি সেটা তোর জানার দরকার কি? ফটাং করে চাইতে ওঠেন কে? কিছু কয়াই যায় না আপনার, একেবারে কিছু কইলে একেবারে সার করে জ্বলে ওঠেন। যত বেশি বয়স হচ্ছে তত বেশি জঙ্গি স্বভাব দেখা যাচ্ছে আপনার ভিতর। বেশি বেজার বেজার করবি না। তুই কিসের জন্য আসছিস সেটা কো। আমি আসিছি বিজুষা কবিরাজের একটা সন্দেশ দিতি। সন্দেশ তুই বিজুষাকে একলা দিবি কেন? এই আমার কি সন্দেশ খাওয়া নিষেধ আছে রে? এই যে নগদের পরে আপনি এটা ধরা খেয়ে গেলেন আতব কাকা। এইমাত্র খদ্দর মোনা ভাইয়ের কাছ থেকে আমি জানতে পারলাম সন্দেশ মানে সংবাদ। কাটাখালীর মোড় থেকে বিয়ে করে ফেরার পথে পালকি থেকে বউ ছিনতাই, মানে খবর, দি নিউজ। আমি বিজুষা ভাইরে সুন্দর একটা সংবাদ দিতে এসেছি। এই ফাজিল, খবর কবি সেটা ডাইরেক্ট বলতে পারলি না? কি সন্দেশ নিয়ে আসছিস? সে বিরাট সন্দেশ কাকা। এই যে তারাপুর, ব্যাটখালি, চাকভাঙা বাজার, সব জায়গায় এখন খালি ইঞ্জিনিয়ার বিজুষা কবিরাজের নাম গিজ গিজ করতেছে। এই যে গতকাল চাকভাঙা বাজারে এক মুদির দোকানে ফ্রিজ সারাই দিয়ে ব্যাপক পরিস্থিতি চলে এসেছে তার। খবরদার, তুই এই সন্দেশ বিজুষাকে দিতে পারবি না। আমি একটা যন্ত্র সারতে নিয়ে আসছি, যদি বিজুষা সারিটা দিতে পারে তাইলে বিজুষারে এই সন্দেশ দিবি, আর যদি না পারে তাইলে আজ থেকেই বিজুষার হসপিটাল বন্ধ। কি যন্ত্র নিয়ে আসিছেন টাকা সারানোর জন্য? আমার পাশে সেটা জানার জন্য চুপ করে বসে থাক। হ্যাঁ বাসন। বাজনাবু, শানাইবু, আপনাদের নাস্তা রেডি হয়েছে। কি হলো, আপনারা এখনো ঘুম থেকে উঠবেন না? কাকাজান শুনলে রাগ করবে। নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। বাজনাবু, শানাইবু। কি হলো শম্বরা, এত চিল্লাচিল্লি করছো কেন? যাও, আসতেছি। এই শানাই, শানাই, ওঠ ওঠ, ওই শম্বরা নাস্তা খেতে ডাকছে।
সানাই ও আরে আমার ডাকতে তো লজ্জা করছে না কেন? লজ্জা করবে কেন? আমি তো রোজই তোকে ডাকি। রোজ ডাকিস তো কি হয়েছে, আজকে ডাকতেছিস কিসের জন্য? তুই মনে নাই কাল রাতে যে সারা রাত তুই আমার ফোঁস ফাঁস দিয়ে কাঁঠাল তলায় দাঁড়িয়ে থাকতে বাধ্য করলি, বিজুষ আসবে বলে সারা রাত তুই কাঁঠাল তলায় আমার অপেক্ষা করালি, মনে নাই? ঘটনা কি তাহলে পরে সত্যি নাকি রে? আমি তো ভেবেছিলাম আমি স্বপ্ন দেখতেছি, ড্রিমিং এর মধ্যে আছি। ড্রিমের মধ্যে ঘটিছে? তোর মতো এরকম নির্লজ্জ মেয়ে আমি জীবনের দ্বিতীয় আরেকটা দেখিনি। আয়না থাকবে নিজের মুখটা দেখতেই তো পারিস, দ্বিতীয়টা দেখে যাবি। আচ্ছা বিজু ভাই কাঁঠাল বাগানে আসার কথা বলেও আসলো না কেন বলতো?